ছবি তুলে নিয়ে যায়, এটাই স্মৃতি থাকে। আমি আসতে পারি না ভাই, আস্তে আস্তে আর ইয়াং মানুষ হয়ে পড়ে ধরেন এখান থেকে আমি যাবো। ও এই সেই দুধমা হালিমার বাড়ি, আর পিয়নি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বেড়ে উঠেছে, এখানে প্রায় 4 বছর ছিলেন। সেটা ভিডিও করে দেখালাম। অনেক দিন ছিল এখানে, 2 বছর অথবা 4 বছর। এই জায়গা থেকে ওনার 4 বছর বয়সে কথা বাইরে সেই এখানে অনেকে নামাজ পড়ে তার বাড়িতে। এটা একটু বাড়িগুলো চিহ্ন রেখে দিচ্ছে। এটা দুধবা হালিমার বাসা। ওইটাতে এখন আর কি বানায় রেখেছে। এই যেখানে অনেকে নামাজ পড়ে, যে যাদের দেওয়া যায়, নামাজ দেওয়া যায়। এটাই যে ওদের বাড়ি ছিল আর কি, এই এলাকাতে ওনার বাড়ি ছিল। আল্লাহ এই জায়গা ওই যে ওখানে কিছু ওয়াজ করবে আমাদের কাফেলার যে মেন, কিছু বয়ান করবে, বয়ানটা শুনি। কাছে কাছে আছে দুটো ঘর, সামনে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এটা তো আসলে সেই 1400 বছর 1450 বছর আগের কথা। তো এভাবেই তো শুনতে 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 আসছে। ওই রকম মানুষ তার নাই যে সে বলে দেবে যে এইখানেই নির্ধারিত। বলে যে উলামায়ে কেরাম বলেন, মুরব্বিরা বলেন, ইতিহাসবিদগণ বলেন যে এই জায়গাটুক, যে জায়গা আমরা এখন ঘেরা দেখতেছি, এই জায়গাটুকের মধ্যেই আল্লাহ রাসূলের সিনা চাক হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই জায়গাতেই আল্লাহ রাসূলের সিনা চাক করেছিলেন সর্বপ্রথম শিশুকালে। জি, এবার ওই পাশে চলুন, যেদিক দিয়ে আসছে ওই দিকে যাই, নিচ দিয়ে। দুই জায়গাতে ওইটা এখন বলবো এখানে আসলে এই জায়গা হলো সিনা চাক হয়েছিল এখানে, মানে ওপেন হার্ট সার্জারি এখানে করা হয়েছে। আসেন আসেন, আবার কথা ছুটে যাবে, কিছুই পাবেন না ওখানে যায়, এখানে আসেন। এখানে কি নামাজ পড়াটা? না, নামাজ নাই, নামাজ নাই এখানে, কোনো নামাজ নেই। এবার দাঁড়ান দাঁড়ান, কথা শোনেন। এই জায়গায় তো আসল, আগের বার না খালি শুধু দেখায় নিয়ে গেলাম। হ্যাঁ, আসল হলো এই যে আমাদের। আর কেউ ওদিকে আছে দাঁড়ানো? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এখানে আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এটাই হলো বনি সাদ, হালিমা সাদিয়া, ওনার বাড়ি, ওনার ঘর, ওনার উঠান। এই যে বাম পাশে এই যে যে গর্তটা আমরা দেখতেছি, হ্যাঁ, যে পাথর দিয়ে একটু ঘেরা, আগে আরো সুন্দর ঘেরা ছিল, মাঝে একবার বন্ধ করে দিয়েছিল। এই একটা কামরা, আর এই বাম পাশে আর একটা কামরা। এই যে এই দুইটা কামরা,
এই বাম পাশের কামরা যেটা, এখানে হালিমায়ে সাদিয়া উনি থাকতেন, মানে দুধ মা এখানে থাকতেন। দুধ মা এই বাম পাশে এই কামরাটায় থাকতেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই কামরাটা বরাদ্দ ছিল। এইখানে এই যে যেটা ইন্দ্রাজি নামাজ পড়তেছে, এখানে কোনো নামাজ কালাম কিন্তু নাই। হ্যাঁ নাই, মাঝে কিছুদিন একেবারেই বন্ধ করে রাখছিল, আসতেই দিত না। যাই হোক, এখন আবার ওপেন করছে, এখানে এসে মানুষের নামাজ পড়ে, পাথর নেয়, এই শিরকি কাজ করে। এই জন্যই সৌদি সরকার এগুলা বন্ধ করে দেয়। আসলে তো এখানে নামাজ নাই, জিকির নাই, এখান থেকে পাথর নেওয়া নাই, এগুলা কিচ্ছু না। কেউ মাটি নেয়, পাথর নাই, এগুলা শিরিক। কোনো পাথর, কোনো মাটি, কোনো বালুর কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা। অতএব ওই এরিয়াটা তো মাকবারা মনে হয়। না না, এদেশে যেখানে যেখানে কোনো মাকবারা না, হ্যাঁ, না কোনো মাকবারা না। এই এরিয়াটা কি আমরা দেখতে দেখেন। এটা হলো তো ওই এলাকা, এটা এলাকা, তাদের এলাকা, এটা গ্রাম, এটা তো গ্রাম, বনি সাদের গ্রাম। যেটা ওই যে আপনি বাউন্ডারির কথা বলতেছেন, আমি বান্ডুর কথা বলতেছি। ওই বাউন্ডারি না না না, ওটা একজনের জায়গা, তার তার দিয়ে দেওয়া। সে ঘিরে রাখছে। হ্যাঁ, ঘিরে রাখছে। এটা কোনো হ্যাঁ। তাহলে এখানে দুইটা কামরায় দেখলাম আমরা। এই ইনশাআল্লাহ। পাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে শিশু মোহাম্মদ এখানে থাকতো, এবং সাথে তারও যে ছোট দুধ বোন আর দুধ ভাই, তারাও এখানে থাকতো। আর হালিমায়ে সাদিয়া এবং তার পরিবার, তার স্বামী ওই ঘরে থাকতো। এক কথায় দুধমা হালিমায়ে সাদিয়ার কামরা ওইটা ছিল, আর আল্লাহর নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইখানে রাখা হতো। এটা ইতিহাসবিদগণ বলেন, ময় মুরব্বীরা বলেন। এই হলো মোটামুটি আপাতত এখানে। লম্বা সময়ের কথা, শুধু এই যে ঘুরে দেখে চলে গেলাম না, একটু একটু চিন্তা করবো আমরা কি জিনিস দেখলাম, কোন জায়গায় আল্লাহ রসুলকে মানুষ করা হয়েছিল, বানানো হয়েছিল। তাআমুল আসিম, শোনেন, তাহলে কোরআনের মধ্যে আয়াত আছে যে ইন্না শাজারাতাজ যাক্কুম, জাহান্নামীদের শাস্তি দেয়া হবে যাক্কুম গাছ দ্বারা। যাক্কুম গাছ হলো কাঁটাযুক্ত গাছ। সাধারণত আমরা আমাদের দেশে এই বাবলা গাছ, বাবুল গাছ, এই বাবলা গাছকেই কাঁটাযুক্ত গাছ বলা হয়, মানে এত কাঁটা আর কোনো নাই। জাহান্নামীদের যখন শাস্তি হবে, এই কাঁটাযুক্ত গাছ মুখের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে নিচ দিয়ে পিছন দিয়ে বাইর করে নেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সেই যাক্কুমের উদাহরণ এই যে, এই আরবের বাবলা গাছ। আর একটা সুন্দর একটা কথা শুনতে পারবেন, সেটা হলো এই কাঁটা উটে খায়। এই কাঁটা, উটের জিহ্বা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে এই কাঁটা তাদের জিহ্বায় লাগে না, ফোটে না। এটা আল্লাহ তাআলার আরেকটা কুদরত। আল্লাহ তাআলাই গলায় দেয়। যাই হোক, তাহলে জাহান্নামীদের শাস্তির ব্যবস্থা যেই গাছ দ্বারা হবে, তারই একটা উদাহরণ হলো এই যে এই গাছ, এবং এটাও একটা উটের খাবার। আল্লাহ তাআলা উটকে এত শক্তিশালী, এত চমৎকার করে তৈরি করেছেন যে কাঁটায় তারা খায়। দেখবেন অনেক উট ঘোরাঘুরি করতেছে, এই কাঁটা তারা খাচ্ছে। তো এটা আল্লাহ তাআলার একটা অপরিসীম কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ওয়াদি হালিমায়ে সাদিয়া দেখে এবং এই শাজারাতুজ যাক্কুমের উদাহরণ এই গাছগুলা দেখে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। চল। এনে কিসে খাইলো কাটা? ছাগল আসে, ছাগল আসে, উট আসে। এক ধরনের সাপও আছে, আপনি সাদা সাপ, চিকন চিকন, চিকন চিকন সাপ থাকে। আল্লাহ, এটা কার বাড়ি? আল্লাহ, এটা তো দেখা যায়। এলাকা তো এটা, ওই এলাকায় তো বাড়ি মানে ঘর বিভিন্ন ছিল না। বাসা, এই নাম গ্রাম না, জানাগঞ্জের বাড়ি, আব্দুর রহিমের বাড়ি, আব্দুল করিমের বাড়ি। মা রাঁধতে যাইতে ওদিকে। একবারে জিনিস এই নজরুল, ই এগুলো জিনিস ভাই এখানে একটু দাঁড়ান, এখানে দাঁড়ান মামা, এখানে দাঁড়ান। হুম? পাহাড় তো আগেই ছিল, সেই সময়। আমার মারও নিয়ে আইসো নজরুল। যেমন ছিল 1400-1500 বছর আগে পাহাড়, এখন তেমন এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান।
ছোট্ট একটা কথা মনে পড়ছে, সেটা শোনাবো। এখানে দাঁড়ান, আসছেন, আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসা, সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল বসে আছেন। হঠাৎ দূর থেকে দেখেন যে একজন মহিলা আসতেছেন। দূর থেকে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন যে একজন মহিলা আসতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়িয়ে, মহিলা যখন কাছে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজের পাগড়ি খুলে ওই জায়গায় বিছাই দিচ্ছে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে গ্রাম্য একটা মেয়ে আসলো আর আপনি আপনার পাগড়ি খুলে তাকে বসতে দিলেন? এই ব্যাপারটা তো আমরা বুঝলাম না। তখন আল্লাহ রসুল বলছেন, তোমরা চেনো না, এ আর কেউ না, আমার মা জননী দুধমা হালিমায়ে সাদিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 6 বছর পরে 4 বছর কাটছে এই মার কাছে, আর বাকি 2 বছর মা আমেনার কোলে ছিলেন আল্লাহ রসুল। 6 বছর বয়সে আসল মা হারাইছে, বাকি মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়লে দুধমা হালিমায়ে সাদিয়াকে দেখতে আসতেন, এসে মায়ের স্বাদ একটু মিটাইতেন। এই জন্য হালিমায়ে সাদিয়া আসার কারণে আল্লাহ রসুল নিজের পাগড়ি খুলে দিয়ে ওখানে বসতে দিয়েছেন। মা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে আমি মুহাম্মদ যদি ফরজ নামাজেও দাঁড়াইতাম, আর এমত অবস্থায় যদি আমার পাশ থেকে এসে আর এক রুম থেকে যদি আমার মা ডাক দিত মুহাম্মদ, আমি সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে আমার মা ডাকে দৌড়ে চলে যেতাম। মায়ের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবার আপনাদেরকে আরেকটা কথা শোনাই। এই হালিমায়ে সাদিয়া একটা পর্যায়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানেই থাকবে, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমায়ে সাদিয়ার কবর হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। ভাই আপনি ভিডিও করলে ওইদিকে যান, আমরা এখানে বয়ান করতেছি। যদি হালিমায়ে সাদিয়া যদি আপনাদেরকে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দেখাইতে পারি, যদি সুযোগ হয় দেখাবো ইনশাআল্লাহ হালিমায়ে সাদিয়ার মায়ের মর্যাদা রহমাতুল লিল আলামিন, মায়ের মর্যাদা রহমাতুল লিল আলামিন কি পরিমাণ দিয়েছেন। এখনো যাদের আমাদের কলিজার টুকরা নয়নের মণি মা যাদের দুনিয়ায় রয়েছে, তারা যেন অবশ্যই মায়ের কদর করব, মাকে সম্মান, মাকে ইজ্জত, মায়ের কথা, মায়ের অর্ডার সর্বদাই সর্ব অবস্থায় আমরা পালন করব। আর যাদের যে ভাই যে বোনদের মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, জীবন আর যাদের মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, যারা মাকে হারিয়ে ফেলেছে, এখন বুঝে আসছে একটু কেন করলাম না, ওই কাজটা কেন করলাম না, মার ওই কথাটা কেন শুনলাম না, এখন মনে আসছে। মনে আসলে হবে কি, তারপরেও যাদের মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছেন, সর্বদাই ওই মায়ের জন্য আমরা দোয়া করব, ও মায়ের জন্য নেক আমল করে ওই মায়ের জন্য পাঠাবো, বাবাদের জন্য পাঠাবো। সর্বদাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু আমরা সর্বদাই করতে থাকব। যদি কোনো কথা অমান্য করে থাকে, যদি মায়ের যথাযথ হক তো কোনোদিনও সম্ভব না আদায় করা করতে না পারি, তাহলে আমরা বেশি থেকে বেশি দোয়া করব মায়ের কাছে, মায়ের জন্য দোয়া পাঠাবো, দোয়া করব। তাহলে মা বাবা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করবেন, সুখ ও শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের মা বাবা দুনিয়া রয়েছে তাদের সেবা করা, এবং যাদের মা বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের জন্য বেশির থেকে বেশি দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য বেশির থেকে বেশি দোয়ার মধ্যে স্মরণ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ধন্য করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন।